রায় হয়েছে, দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। তবে বছরের পর বছর ঝুলে আছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। এতে সাজা কার্যকর না হওয়ার ঘেরাটোপে আটকে নারী ও শিশু নির্যাতনের অনেক আলোচিত মামলা। তাই এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি। এতে বিচার বিভাগের প্রতি আস্থা ফিরবে বলে মনে করছেন আইনজীবীরা। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ হত্যার শিকার শিশু আসিয়া। দেশ তোলপাড় করা সেই ঘটনায় আসামি হিটু শেখকে 2025-এর 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের 4 দিনের মাথায় ডেথ রেফারেন্স যায় হাইকোর্টে। তবে বছর ঘুরলেও নেই অগ্রগতি। সাজা কার্যকর কবে জানে না কেউ, অথচ মাত্র 14 কার্যদিবসে শেষ হয়েছিল বিচার কাজ। রামিসা হত্যা মামলার রায় আসার পর ফের সামনে এসেছে সেই শঙ্কার কথা। এ অবস্থায় নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি। বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে 14 জুন। উনি সুস্পষ্ট বলেছেন যে এই বেঞ্চটি শুধুমাত্র এই জাতীয় মামলার আপিল রেফারেন্স শুনানির জন্য ডেডিকেটেড থাকবে। অর্থাৎ একটা নিম্ন আদালত কিংবা বিচারিক আদালত কোনো মামলার রায় সাজা ঘোষণার পরে সেটি আপিল নিষ্পত্তিতে বছরের পর বছরের বিলম্বের যে বিষয়টি এবং যে অভিযোগটি থাকে সেটি হয়তো তা থেকে আমরা মুক্তি পাব। বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন আইনজীবীরাও। তাদের মতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে এটি রাখতে পারে বড় ভূমিকা। সামান্যতেই রেপ হচ্ছে, সামান্যতেই মার্ডার হচ্ছে। আমার মনে হয় দৃষ্টান্তমূলক কিছু কিছু শাস্তি না হলে, কার্যকর না হলে, এটা ডিটারেন্স, এটা নিবারণমূলক আমাদের ভূমিকা না থাকলে সমাজে কিন্তু এইসব ছড়িয়ে পড়বে আরো। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।